সচরাচর বাড়িতে যখন আমাদের শশা কাটা হয় তখন শশার পিছনের দিকের অংশটা এইভাবে কেটে নিয়ে তারপর যদি এরকম ভাবে ঘষা হয়, দেখা যায় যে শশার ওপরের দিকের অংশের চারোধারে একটা ফেনা ফেনা জাতীয় জিনিস বের হয়। বলা হয় যে এই ফেনা ফেনা জাতীয় জিনিসটা যদি বেরিয়ে যায় তাহলে শশার তেঁতো ভাবটা কমে যায়। কিন্তু এর কারণ কি শুধুমাত্র তেঁতো ভাব কমে যাওয়া? শশার মধ্যে কিউকারবিটাসিন নামক বিশেষ এক প্রকারের টক্সিন থাকে, যে টক্সিনটি এই শশাকে গাছে থাকা অবস্থায় পোকামাকড়ের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু এই টক্সিন যদি মানুষের শরীরে যায় তখন কিন্তু হজমের সমস্যার সৃষ্টি হয়। তাই হয়তো খেয়াল করবেন যে সমস্ত মানুষদের হজম ক্ষমতা দুর্বল তারা শশা খেলে সারা দিন ধরে শশার গন্ধযুক্ত ঢেঁকুর আসতে থাকে। এবং যে সমস্ত শশার মধ্যে এই কিউকারবিটাসিনের মাত্রা অত্যাধিক পরিমাণে থাকে সেই শশা প্রচুর পরিমাণে তেঁতো হয়। তাই যে সমস্ত শশা প্রচুর তেঁতো স্বাদের হয় সেই শশাগুলি আমাদের কিন্তু অ্যাভয়েড করে চলা উচিত। শুধুমাত্র এই কিউকারবিটাসিন যে আপনার হজম ক্ষমতা দুর্বল করে তাই নয়, তার সাথে সাথে আপনার লুজ মোশন বা ডায়রিয়ার মতন সমস্যা হতে পারে, বমি হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তাই এখন থেকে তেঁতো শশা তো মোটেই খাবেন না। এবং শশা যখন আপনি কাটবেন তখন পিছনের দিকের অংশ কেটে ভালোভাবে ঘষে নিয়ে এই ফেনা ফেনা জাতীয় অংশটিকে ফেলে দিয়ে তারপর আপনারা শশা খান।